এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি তো এখানে দাঁড়িয়ে দরদাম করতে পারবো না, আমার পুরো ৫৫,০০০ লাগবে। হ্যাঁ, না হলে ওই মুনিয়ার ধারে কাছেও ঘেঁষতে দেব না। আচ্ছা ঠিক আছে, এখনো তো সময় আছে, তাই না? যাও গিয়ে ৩৫,০০০ টাকা জোগাড় করে নিয়ে এসো, আর না হলে এখানে দাঁড়িয়ে টাটা, তারপরে বিটা। আপনি আমাকে একটু সময় দিন, আমি এখানে বিনা পয়সায় থাকবো না, পুরো ৫৫,০০০ টাকাই আমি আপনাকে দেব। কিন্তু একবারে এতগুলো টাকা একটু একটু করে আমি ঠিক দিয়ে দেব। কিন্তু ওই একটু একটু করে আমি না ওই মুনিয়ার কাছে তোমাকে থাকতে দিতে পারবো না। থাকলে পুরোটা থাকবে, না হলে গেট আউট। আমাকে একটু দয়া করুন। দয়া? আমি যেখানে দয়ার দোকান খুলে বসিনি মঞ্জু, কেন দেখার কথা বাড়াচ্ছ? যাও যাও। আমি পুলিশের কাছে যাবো, আমি পুলিশের কাছে যাবো, আমি পুলিশের কাছে যাবো। আমি তো বলছি আপনাকে পুরো টাকা দিয়ে দেব। বাচ্চাটা শরীর খারাপ, আপনি বুঝতে পারছেন না? কেন ওর সাথে এরকম করছেন? এখন ওর সাথে থাকাটা আমার খুব দরকার। আমারও তো টাকার দরকার, আমার দরকারটা মিটিয়ে দাও, তারপর তোমাদের দরকারটা আমিও মিটিয়ে দেবো। এই মাধব দে, অনেকক্ষণ ধরে আপনার এই নাটক সহ্য করছি। আপনার জন্য যদি মুনিয়ার কোনো ক্ষতি হয় তাহলে আপনার কিন্তু ক্ষতি হয়ে যাবে। মাথায় ঢুকিয়ে নিন। বাপকে বলে দেখাচ্ছিস? কি করবি? মারবি? হ্যাঁ, এই রাস্তার গুন্ডা থাকবি, সাপের লেজে পা দিতে আসিস না কিন্তু। অর্জুন, শেষবারের মতো মানা করে দিচ্ছি, একদম পুলিশে যাবো, গিয়ে কমপ্লেন করবে, হিজরতে নিয়ে যাবে পুলিশ, সারাটা জীবন তো লকআপে কেটে যাবে। বলে যা, মাথা রাখে। থানা পুলিশ দেখাচ্ছেন? জুভেনাইল কেসের নাম শুনেছেন? আপনি কি ভেবেছেন একটা বাচ্চাকে কষ্ট দিয়ে আপনি পার পেয়ে যাবেন? ভুলে যাবেন না আমি একজন কনস্টেবল। আইনটা আপনার থেকে বেশি জানি। আপনাকে লকআপে ঢোকাতে থানায় গিয়ে কেসও করতে হবে না, সোজা ধরে নিয়ে চলে যাব। বাকি জীবনটা জেলের মধ্যে পচে মরতে হবে। ভালো লাগবে আপনার? অনেক বাড়াবাড়ি করেছেন, আর না। এই তারপরেও যে আপনি ২০,০০০ টাকাটা পাচ্ছেন, আপনার ভাগ্য ভালো। পকেটের টাকাটা ঢুকিয়ে নিয়েছেন, এবার ভেতরে যান। যান। কি হলো, কথা কানে যাচ্ছে না? আমি এক কথা বারবার বলবো না, আর আমি চিৎকার করতে পারছি না। মুনিয়া আছে এখানে, চুপচাপ ভেতরে যান। আপনি ভালো মুখে কথা শোনার লোক নন। এবার বড় বাবুকে ফোন করব। যান 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 যান। এখন আমি চুপ করে যাচ্ছি বটে, কিন্তু তোমাকে আমি দেখে নেব মঞ্জু। পুলিশ? মুনিয়া? পুলিশ তুমি আমাকে ছেড়ে আর কোথাও যাবে না তো? না শোনা, কোথাও যাবো না। তুমি বারবার বলো আমি চলে যাও। এই তো কথা দিচ্ছি, আর যাবো না। কিন্তু এসে গেছি বাবা। তুমি কেন করছো? আমাকে দাও, আমি করে দিচ্ছি। আরে বাবা, কোনো ব্যাপার নয়। সকাল সকাল আমার আর দাদা ভাইয়ের চা খাওয়ার অভ্যেস। সকালবেলা চা আর বিস্কুট খেয়ে দাদা ভাইয়ের কাছে চলে যায়, আর আমি থানায় চলে যাই। আজকে ছুটি ঠিকই, কিন্তু আমি আমার অভ্যেস বদলাবো না। এই না, চা খাও। সত্যি মঞ্জু, তুমি একদম আলাদা। তুমি আবার শুরু করলে?
থামবে বৌদি? বৌদি বলছিলাম কি, মুনিয়াকে এখন ঘুমোচ্ছে? ঘুম থেকে উঠেই তো আমাকে খুঁজবে। হ্যাঁ ঘুমোচ্ছে। তুমি যখন বাড়িতে আছো ও নিশ্চিন্তে ঘুমবে। ও তো জানে যে ঘুম থেকে উঠলেই ও তোমায় দেখতে পাবে, তাই আর ভয়টা নেই। বৌদি, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। চিন্তা করো না, মুনিয়া ঠিক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, সেই আশাতেই তো আছি। ও ছাড়া যে আমার আর কেউ নেই। মুনিয়াই আমার সব। ওর বাবাও হুট করে আমাদের ছেড়ে চলে গেল। তারপর থেকে একটা কথা জিজ্ঞেস করবো, যদি কিছু মনে না করো? বলো। দাদার কি হয়েছিল? অর্জুনের বাবা তো কলকাতায় থাকতো, সেখানে বাড়ি বানানোর কাজে লেবার সাপ্লাই করত। মুনিয়ার বাবাও কলকাতায় কাজে যেত। মুনিয়া তখন আমার পেটে। ও কাজ শেষে কলকাতা থেকে বাড়ি ফিরছিল। ফেরার পথে বাঁধের রেলিং ভেঙে বাসটার নদীতে পড়ে যায়। তখন বর্ষা, নদীতে টইটুম্বর জল। 3 দিন ধরে না খাওয়া না ঘুম। এই অর্জুন অনেক খুঁজেছিল, পাগলের মতন দাদাকে খুঁজেছিল। শেষে 2টো গ্রাম পরে নদীর চরে ওর ব্যাগ আর একটা জুতো পাওয়া যায়। মানুষটাকে আর পাওয়া যাবে না। একটাই আফসোস, জানো তো, মানুষটাকে শেষবার আমরা কেউ দেখতে পেলাম না। বৌদি